সবাই মিল্লা ভালো থাইকো, আমার নিয়ে চিন্তা করো না। আপনিও সাবধানে থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন, আঙ্গুর নিয়ে চিন্তা করেন না। সুকন্যারে দেখা রাখো। কি করস সারাদিন এমনি খেলোস? তোর বাপে ফোন দিছে। আম্মা, আপনার পোলা ফোন দিচ্ছে। সুজনের লগে কথা শেষ হলে আমার একটু দিও। আচ্ছা। হ্যালো, সবাই কিরাম আছো তোমরা? আমরা সবাই ভালো আছি। তুমি খাইছো? কামে যাইবা কখন? কামেই তো যাইতেছি। তোমারে যে বাজারে দোকান কেনার কথা কইছিলাম, ওইটার খবর কি? কথা তো হয়েছে, কিন্তু টাকাই তো কুলায় না। কেন এতগুলা টাকা পাঠাইলাম, সেখান থেকে 5 লাখ টাকা রাখতে পারো নাই? কি যে কও তুমি, টাকা রাখবো কেমনে? বাড়ি করলাম, সুমনের বাইক কিনলাম, টিভি ফ্রিজ, কিছু গয়নাগাটি বানাইছি। তাইলে আর দেশে ফিরা কি করুম? এমনি এমনি তো সব টাকা পয়সা শেষ করে ফেলাইতেছো। হাতে 3 লাখ আছে, দেখো তুমি বাকি 2 লাখ পাঠাইতে পারো কিনা। কি যে কও না এইসব, গত মাসেই না সব পাঠাইলাম। পাওনার টাকা পাবো কই? তোমাকে এমনি চললে হবে? কামে যাই এখন, রাখি। মা একটু কথা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং ইফাদের সহায়তায় অনিবাসী অভিবাসী বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যদেরকে বাংলাদেশের রেমিটেন্সের সর্বোত্তম ব্যবহারের জন্য সক্ষমতা বৃদ্ধি প্রকল্প পরিচালনা করছে। এ প্রকল্পের উদ্দেশ্যসমূহ হল অনিবাসী অভিবাসী বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিটেন্স যাতে তাদের পরিবার উৎপাদনশীল খাতে ব্যবহার করতে পারে, সেজন্য রেমিটেন্সের সদ্ব্যবহার ও দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান। বিদেশে সচ্ছল বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটিকে বাংলাদেশে তাদের গ্রামীণ জনপদে বিনিয়োগে আকৃষ্ট করা। অভিবাসী কর্মীর পরিবারের সদস্যদের মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি করার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা। এ প্রকল্পের মাধ্যমে রেমিটেন্সের সদ্ব্যবহার ও দক্ষতা উন্নয়নের জন্য মাঠ পর্যায়ে অনিবাসী ও অভিবাসী বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যদেরকে যে সকল প্রশিক্ষণ দেওয়া হয়েছে: জীবন দক্ষতার ধারণা, যোগাযোগ ও যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও দক্ষতা, অর্থ বিষয়ক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ ও রেমিটেন্সের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রবাসী পরিবারের আয় ব্যয় বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা ও ব্যয় সংকোচন, সঞ্চয়ের ধারণা ও সঞ্চয় বৃদ্ধির বিভিন্ন কৌশল, পরিবারের সম্পদ ও বিনিয়োগ বিশ্লেষণ, উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন, পণ্যের খরচ ও মূল্য নির্ধারণ কৌশল, ব্যবসায়ে হিসাব রক্ষণ কৌশল ও পদ্ধতি, বাজার জরিপ, উৎপাদন এবং বিপণন ব্যবস্থাপনা, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন ও চূড়ান্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিদেশ থেকে রেমিটেন্সের টাকা কিভাবে সদ্ব্যবহার করা যায় সে সম্পর্কে আমি শিখেছি। ট্রেনিং এর বিষয়গুলো যদি আগে জানতে পারতাম তাহলে জামাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা কাজে লাগাইতে পারতাম, নিজের জন্য একটা আয়ের ব্যবস্থা করতে পারতাম। সময়োপযোগী ও কার্যকরী এ প্রশিক্ষণ গ্রহণের ফলে অনিবাসী অভিবাসী বাংলাদেশি কর্মীদের পরিবার সফলভাবে বাংলাদেশে রেমিটেন্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হচ্ছে এবং রেমিটেন্স নির্ভরশীলতা কমিয়ে বিকল্প আয়ের ব্যবস্থা করছে। আমরা স্বপ্ন দেখি এভাবেই প্রতিটি প্রবাসী পরিবার রেমিটেন্সের সঠিক ব্যবহার করে উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। রেমিটেন্স যোদ্ধা ও তার পরিবারের হাত ধরেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অর্থনীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।